এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে, এবং অফিসিয়ালি হয়তো কনফার্ম হয়ে গেল ধূমকেতু আসছে। যদিও দেবদা যখন থেকে রানা সরকারের সঙ্গে ছবি ছেড়েছে, এটার মানে বুঝে নিতে হবে খেলা খতম হয়ে গেছে, সমস্ত ঝামেলা মিটে গেছে, এবার ধূমকেতু আসছে, এটা তো আমি কনফার্ম হয়ে গেছিলো, আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবং এখন তোমরা কুর্সিকে পেটি বাঁধ নিতে পারো, কারণ ধূমকেতু আসছে ভাই, মারাত্মক কিছু একটা হয়ে আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং দেবদার নিজের কেরিয়ারে করা সেরা সিনেমা, দেব শুভশ্রী জুটির হয়তো সেরা সিনেমা, এবং বুঝতেই পারছো রীতিমতো ব্লাস্ট লেগে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দেব ফ্যান্সরা এই সমস্ত খাদান ফাদানের আগে কিন্তু সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল ধূমকেতু নিয়ে। মানে 2015-16 এই টাইমটায় যে দেব শুভশ্রী জুটি এতদিন পর ফিরছে। এবার সেই এতদিনটা হতে 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 প্রায়, আমি যদি ধূমকেতুর কথা বাদও দিই, ধূমকেতু এখনো রিলিজ করেনি, তার আগে লাস্ট সিনেমা যেটা ছিল সেটারও প্রায় হয়ে গেল মনে হয় 12-13 বছর। তো সেই 12-13 বছর পরে এত ভয়ঙ্কর একটা জুটি দেব শুভশ্রী, ইদানিংকালে দেব শুভশ্রীর আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিতর্ক বা ঝামেলাই দেখতে পাই। সেখান থেকে দাঁড়িয়ে এই জুটি যখন একত্রিত হয়ে আসবে, আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা ছোট অনুষ্ঠানেই শুভশ্রী আর কি দেবদার হাত থেকে পুরস্কার নিয়েছিল। সেই মানে কি বলবো, সেই যে ভিডিওটা গোটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিল, গোটা বাংলা কাঁপিয়ে দিয়েছিল, সব জায়গায় ভাইরাল ছিল তখন। শুধু একটা ভাবো রিলস বা ছোট্ট একটা ভিডিও, তো যখন পুরো সিনেমা আসবে তাহলে ভাবো কোন লেভেলে মানুষ মানে এক্সাইটেড থাকবে, কতটা ইমোশনালি মানে এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে থাকবে। তো এইগুলো তো রয়েইছে। তার থেকেও এটা বড় ব্যাপার, হয়তো 12-13 বছর পরে আমরা বহুদিন পরে দেব শুভশ্রীকে রোম্যান্স করতে দেখবো, দেব শুভশ্রীকে ডাইরেক্ট রোম্যান্স করতে দেখবো। দেব শুভশ্রীর গান আসতে চলেছে কোন সিনেমা থেকে? অবভিয়াসলি ধূমকেতু। তো রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয়েছে অনুপম রয়ের, এবং আমরা আগে থেকেই জানতাম যে ধূমকেতুতে অনুপম রয়ের গান থাকছে। এবার এই যে গানটা যেটা হয়তো রিলিজ হতে চলেছে, সেই গানটা আমার অনেক আগেই শোনা গেছিলো মিন্স 2015-16 দিকে যখনই সিনেমাটা একদম আসবে কনফার্ম, তখন তো মিডিয়া মারফত, মানে তখন ইউটিউব মুভি রিভিউ কমিউনিটি আসেনি। ভাবো এত আগের ঘটনায় ইউটিউব মুভি রিভিউ কমিউনিটির জন্ম হয়নি, তাহলে ভাবো। তো সেই টাইমে যখন মিডিয়া ফিডিয়া বিভিন্ন রকম শুটিং ফুটিং ফুটেজ ছাড়তো, তো সেখানে দেব এবং শুভশ্রীর গানের একটা ঝলক ছেড়েছিল, তোমরা ইউটিউবে সার্চ করলে এখনও পেয়ে যাবে। তো সেখানে এই গানটা ছিল, আমার তখনই গানটা শুনে খুব ভালো লেগেছিলো, আমি বারবার শুনতাম কানে হেডফোন দিয়ে, যেটুকু শোনা যাচ্ছিলো, মানে একদম ভিনটেজ টাইমের অনুপমদার গান। তো সেই রকম একটা গান এখানে থাকতে হয়েছে, প্রপারলি রোম্যান্টিক ট্র্যাক আর কি হতে চলেছে। দার্জিলিংয়ের চা বাগানে সম্ভবত গানটা শ্যুট হয়েছে, ওই গানটি সম্ভবত হয়তো আসতে চলেছে। কবে আসবে বলতে পারছি না, তবে এই গানটা রেডি হয়ে গেছিলো, সব হয়ে গেছিলো, এখন শুধুমাত্র রিক্রিয়েট করা হচ্ছে একটু নতুন করে। দেখো অনেকটা পুরনো হয়ে গেছে, আজকের দিনের মতো করে একটু মিউজিক আরও উন্নত হয়ে গেছে দুদিনে, তো স্বাভাবিক কিছু তো চেঞ্জেস আনতে হবে। তো সেইগুলো জাস্ট মানে রিমাস্টার আর কি করা হচ্ছে, মিউজিকটাকে করে আনা হচ্ছে। এবং যেভাবে লেখা হয়েছে খুব শীঘ্রই আসছে, এবং একটা বার তো কনফার্ম ভাই ব্লাস্ট হতে চলেছে, লিটারেলি ব্লাস্ট হতে চলেছে। মানে দেব শুভশ্রী একসাথে রোম্যান্স করবে, এর থেকে বড় আর কী হতে পারে এতদিন পরে। এবং সমস্ত ঝামেলা ইন্ডাস্ট্রির মধ্যে আস্তে আস্তে মিটছে। মানে আজকে দেব শুভশ্রীর ধূমকেতু আসছে যখন, আমি তো এবার শিওর হচ্ছি যে দেবজি তো খুব শীঘ্রই একসাথে আসবে। মানে এই ঘটনাটা হওয়ার পরে তো মানে একদম কনফার্ম, মানে বোঝাই যাচ্ছে হওয়ার চান্স এবার আছে। এটা শুধু রিলিজ হতে দাও, আগুন লাগিয়ে দেবে বক্স অফিসে, জাস্ট আগুন লাগিয়ে দেবে। মানে বাংলার ইমোশনটা কোথায় বুঝতে পারবে সিরিয়াসলি। আর কৌশিক গাঙ্গুলি পরিচালনা নিয়ে তো কোনো কথা হবে না, ইদানিং কৌশিক গাঙ্গুলি পরিচালনা নিয়ে অনেক রকম প্রশ্ন কথাবার্তা উঠছে, কিন্তু 2013, 2014, 2015 সালে কৌশিক গাঙ্গুলি ভয়ঙ্কর ছিল, এটা আমরা সবাই জানি। তো সেও নিজে বলে তার কেরিয়ারের এটা সেরা কাজ। তো তাহলে ভাবো সিনেমাটা কোন লেভেলের মানে ছিল, মানে উগ্রপন্থীদের জীবন নিয়ে কাজ, এরম তো শোনা গেছিলো। তো দেখা যাক। মানে দেবদা তো বলে এই সিনেমা যারা দেখবে তারা দেবকে পর্যন্ত চিনতে পারবে না, দেবদা এরম কথা কিন্তু বলে না, সেই লোক বলছে, মানে ভাবো কোন ধরনের একটা সিনেমা আর কি হয়েছে। তো দেখা যাক রানা সরকার শেষ পর্যন্ত নিজের কথা এবার রাখতে পারে কি না, দেবদার সম্মানটাও রাখতে পারে কি না। কারণ দেবদা রানা সরকারের সঙ্গে ছবি ছেড়েছে মানে এরপরে যদি ডোবায়, তাহলে সিরিয়াসলি দেবদা ব্লগ শুধু নয় জীবন থেকে বাদ দিয়ে দেবে রানা সরকারকে, যে না ভাই তোমাকে আমার জীবনে আর দরকার নেই, তুমি আমার জীবন থেকে বিদায় নাও, তুমি অন্য লাইফ কাটা, আমি তোমার থেকে ভাই দূরে গেলাম। যদি এবারও না হয়, যে কারণে রানা সরকার বলছে এবার নয় তো নয় কোনোবার, এবার বলছে, এবার দেখা যাক লাস্ট অবধি হয় কিনা। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, এতদিন পরে দেব শুভশ্রীর গান আসছে, তো তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।